পাগলের সুখ মনে মনে, রাত ভৈরা তারা গনে। একজন রাষ্ট্রদূত হওয়া চারটাখানি কথা না, আপনি আমি চাপাবাজি কইরা উড়াইয়া দিলাম যে এই রিক্সার সামনে লয়ে যা, চলে গেলাম। এটা একটা রাষ্ট্রদূতের কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা। মাননীয় প্রধানমন্ত্রী এদেশে আবার আসবে, কিন্তু বীরের মতো আসবে। তাকে এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লোক থাকবে, তখন সে আসবে। আর এখন আসবে না, এখন তাকে আমরাও আসতে বলি না। দেশের পরিস্থিতি ঠিক হোক। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে কথাটা আমি বলতে পারি নাই, মনে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী কখনো খারাপ ছিল না, তার নেতাকর্মীরা খারাপ ছিল। এক, কোনো বাবা মা এই চায় না তার সন্তান খারাপ হোক, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান ভালো হোক। তেমন মাননীয় প্রধানমন্ত্রীও চাইছিল আমার নেতাকর্মীরা যেমনে আয় ইনকাম করতে পারে সেই আয় ইনকামের ব্যবস্থা করে দেই, হয়তোবা তারা ভালো হবে। কিন্তু সেই আয় ইনকামের রাস্তা খুলে দেওয়ায় আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধর রাস্তায় নিয়ে আসছে এই আওয়ামী লীগের কিছু আমসা চামচা, কিছু পাতি নেতারা। হাসিনা আমার নেত্রী না, তাকে আমি ভালোবাসি, তার আমলে খুব ভালো ছিলাম, তার আমলে আমার লাইফটা ভালো গেছে। সে যেদিন গেছে ও এর পরের দিন থেকে আমি শেষ হয়ে গেছি। আমার একটা বিজনেস ছিল, আপনাকে আমি কার্ডটা দিয়েছি। আমার সেই বিজনেসটা বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে চলে, চামচা সেনা মিছিল করে, এরা মিলে আমার ফ্যামিলিকে এবং আমার ব্যবসাকে তছনছ করে দিয়েছে। তাই আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আর একটা বিষয়, বিভিন্ন জায়গায় এখন মার্ডার হচ্ছে। কিছুদিন আগে আপনার মিটফুটে পাথর নিক্ষেপ করে মানুষ মারছে। আরও তারপরে আপনার আর একটা জায়গায় চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে বউকে দর্শন করছে। এগুলো সব বিএনপির লোক করছে, জামাতের রূপে চাপিয়ে দিয়েছে। কারণ জামাত এখন এমনিই অসহায়, আমি যেটুকু বুঝি। কারণ আমি অনেক বছর ক্ষমতায় নাই, আমি মানুষের সাথে ভালো ব্যবহার কীভাবে করুন সেই চেষ্টা করে। কিন্তু জামাতের রূপে সাইনবোর্ড দিয়ে অনেকে অনেক আকাম কুকাম কইরা বেড়াচ্ছে। বল্লার চাক দেখছেন আপনারা? বল্লার চাক কেমনে মিঠায় জমায়, একটা একটা কইরা জমতে জমতে একদিন বিশাল বড় চাক হয়, আর সেখানে মধু সৃষ্টি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু একদিন সৃষ্টি হয়। যদি আমি দলকে ভালোবাসি না, কিন্তু তার আমলে ভালো ছিলাম, তাই আমি বলবো আই এম হ্যাপি, উনি ভালো ছিল।